আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সম্মুখ যুদ্ধে ইসরায়েলের সুপার অস্ত্র ধ্বংস করল হিজবুল্লাহ। খিয়াম সীমান্তে তুমুল সংঘর্ষ, হতাহত বহু ইসরায়েলি সেনা। মার্কিন সেনারা পালিয়েছে ঘাঁটি ছেড়ে। মধ্যপ্রাচ্যে ছিন্ন ভিন্ন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল। ইরান যুদ্ধে সামরিক ক্ষতি বিলিয়ন বিলিয়ন ডলার। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, ওরা জাহান্নামে যাক। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য, জবাব দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের 2 শহরে ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর। ইরানের কাছে পরাজয় নিয়ে ঘরে ও বাইরে তীব্র সমালোচনা, চরম বেকায়দায় নেতানিয়াহু। একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত মার্কিন সামরিক ঘাঁটি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তীব্র নিন্দা ফ্রান্স ও পাকিস্তানের। ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদে 10,000 পুলিশ মোতায়েন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সম্মুখ যুদ্ধে ইসরায়েলের সুপার অস্ত্র ধ্বংস করল হিজবুল্লাহ। খিয়াম সীমান্তে তুমুল সংঘর্ষ, হতাহত বহু ইসরায়েলি সেনা। ইসরায়েল লেবানন সীমান্তের খিয়াম এলাকায় হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। গোষ্ঠীটি দাবি করেছে তারা একটি ড্রোনের মাধ্যমে এই সুপার অস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে 16টি সমন্বিত হামলা চালিয়ে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বসতি লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পরেও লেবানন ফ্রন্টে হিজবুল্লাহর তৎপরতা বাড়ছে, যা আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্কগুলো খিয়াম এলাকায় একটি সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে তারা তাকে লক্ষ্য করে। এই ট্যাঙ্ককে ইসরায়েলি বাহিনীর অন্যতম সুপার অস্ত্র হিসেবে গণ্য করা হয়, যা যে কোনো যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অগ্নিশক্তির জন্য পরিচিত। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনের মাধ্যমে তারা ট্যাঙ্কগুলোকে নিশানা করে। এটি 2006 সালের যুদ্ধের পর ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। ট্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ আরো ব্যাপক হামলার ঘোষণা দিয়েছে। সংগঠনটির দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাওয়ায় তারা প্রতিশোধ নিচ্ছে। একদিনেই তারা 16টি সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ফলে উপসাগরীয় ফ্রন্টে কিছুটা শান্তি এলেও লেবানন এখন রক্তক্ষয়ী যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হিজবুল্লাহ দাবি করছে ইসরায়েলি সেনারা খিয়ামের সড়কে ফাঁদে পড়ছে এবং তাদের সুপার অস্ত্র মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে। যতদিন এই যুদ্ধবিরতি নিয়ে দ্বন্দ্ব চলবে ততদিন হিজবুল্লাহ ড্রোন ও রকেট উত্তর ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে যাবে এবং ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সাধারণ মানুষ মরবে। আগামী দিনগুলোতে এই ফ্রন্ট আরো বিস্ফোরিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মার্কিন সেনারা পালিয়েছে ঘাঁটি ছেড়ে। মধ্যপ্রাচ্যে ছিন্ন ভিন্ন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল। ইরান যুদ্ধে সামরিক ক্ষতি বিলিয়ন বিলিয়ন ডলার। ইরানের সাথে মাত্র 5 সপ্তাহের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ও সরঞ্জাম ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 30 বিলিয়ন ডলারেরও বেশি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলের 13টি মার্কিন ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাজার হাজার মার্কিন সেনা তাদের সুসংহত সামরিক স্থাপনা ছেড়ে হোটেল ও অফিস ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব হোটেল এখন বৈধ সামরিক লক্ষ্যবস্তু। একসময় যেখানে আমেরিকার সামরিক শক্তি ছিল প্রতিরক্ষা ঢাল, আজ তা মধ্যপ্রাচ্যে দুর্বলতা ও বোঝা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি পরিচালনায় প্রতিদিন প্রায় $500 মিলিয়ন খরচ করছে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 5 সপ্তাহের যুদ্ধে মোট ব্যয় 22.3 থেকে 31 বিলিয়ন ডলার। এর মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মূল্য প্রায় 2.1 থেকে 3.6 বিলিয়ন ডলার। ঘাঁটিগুলো আর নিরাপদ না থাকায় মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া শুরু হয়। অবশিষ্ট সেনারা এখন হোটেল ও অফিস ভবনে আশ্রয় নিয়েছেন। এই যুদ্ধ প্রমাণ করেছে যে আমেরিকার ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাশ্রয়ী ড্রোনের ঝাঁকের মুখে কতটা দুর্বল। ইরানের শাহেদ 136 ড্রোন, যা মাত্র কয়েক হাজার ডলারের, তা প্রতিহত করতে প্যাট্রিয়ট ও থার্ডের মতো ব্যয়বহুল ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে, যার প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক লাখ ডলার। পেন্টাগনের সাবেক বাজেট কর্মকর্তা ইলেইন ম্যাককাস্কার বলেছেন, আমেরিকা যুদ্ধের নতুন ধারা বুঝতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের যুদ্ধের পরও ড্রোন প্রতিরক্ষায় প্রয়োজনীয় বিনিয়োগ করা হয়নি। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, ওরা জাহান্নামে যাক। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য, জবাব দিলেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা থামায়নি বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। সাম্প্রতিক এই ব্যাপক বিমান হামলার প্রেক্ষিতে ইসরায়েলকে অশুভ ও মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। খবর তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খাওয়াজা আসিফ বলেন, ইসলামাবাদে আলোচনা চলাকালীন সময়েও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে। এছাড়া তিনি অভিযোগ করেন, লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন। আসিফ আরো বলেন, প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন, রক্তপাত থামছেই না। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী আরো মন্তব্য করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকারীরা জাহান্নামে যাক। এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আসিফের এই বক্তব্য ইসরায়েলকে ধ্বংস করার আহ্বানের শামিল। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েল ধ্বংসের আহ্বান অত্যন্ত নিন্দনীয়। কোন সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন একটি দেশের ক্ষেত্রে যারা নিজেকে শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে। ইসরায়েলের 2 শহরে ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর। লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের গভীরে একের পর এক রকেট বর্ষণ করে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর ফলে উত্তর গ্যালিলি অঞ্চলে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা দক্ষিণ লেবানন থেকে ধেয়ে আসা রকেট হামলার আগাম সতর্কবার্তা দিচ্ছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্র মতে, মধ্যরাতের পর থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে অন্তত 60টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এবার হিজবুল্লাহর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আশদোদ এবং উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফাকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর সক্ষমতা কমিয়ে আনার দাবি করা হলেও গাজা সীমান্তের কাছাকাছি এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের এই হামলা চালানোর ক্ষমতা ইসরায়েলি প্রশাসনের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাইফা ও আশদোদ লক্ষ্য করে এই হামলা প্রমাণ করে যে যুদ্ধের তীব্রতা কমার পরিবর্তে বরং আরো বিস্তৃত হচ্ছে। ইরানের কাছে পরাজয় নিয়ে ঘরে ও বাইরে তীব্র সমালোচনা, চরম বেকায়দায় নেতানিয়াহু। ইরান ও হিজবুল্লাহর সাথে চলমান যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে চরম বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপ এবং মিত্র রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান চাপ তার রাজনৈতিক অস্তিত্বকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি এবং এই যুদ্ধে ইসরায়েলের প্রকৃত অর্জন নিয়ে দেশটির 58% নাগরিক চরম সংশয় প্রকাশ করেছেন। তবে ইরান নিয়ে নমনীয় হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানে সাধারণ জনগণ। জরিপে দেখা গেছে 79% ইসরায়েলি নাগরিক লেবাননে হিজবুল্লাহর অপারেশন সম্পূর্ণ বন্ধ করতে এবং সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুর উপর কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক চাপও তীব্র
হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র শুরু থেকেই যুদ্ধবিরতির উপর জোর দিয়ে আসছে। গত 24 ঘন্টায় জার্মানি ও কানাডা সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে কড়া বার্তা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই ইসরায়েলের জাতীয় নির্বাচন। এই পরিস্থিতিতে একদিকে আন্তর্জাতিক মহলের চাপ রক্ষা করা, অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা কট্টরপন্থী জনমতকে সামাল দেওয়া, এই দ্বিমুখী সংকটে নেতানিয়াহুর মসনদ এখন টলমল। যদি তিনি আন্তর্জাতিক চাপে পড়ে যুদ্ধবিরতিতে অনড় থাকেন, তবে ভোটারদের বড় একটি অংশ তার উপর থেকে সমর্থন সরিয়ে নিতে পারে। একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত মার্কিন সামরিক ঘাঁটি। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন। অনেক ঘাঁটি এখন কার্যত অকার্যকর ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেনাদের অনেককে ঘাঁটি ছেড়ে হোটেল বা বিকল্প অফিসে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু ইউনিটকে দূর থেকে কাজ করতে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের মার্চ মাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটির অবকাঠামো গুরুতরভাবে ধ্বংস হয়েছে। ফেব্রুয়ারি মার্চ মাসের প্রথম দিকের হামলায় অন্তত 17টি মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট চিত্র ও প্রতিবেদনে উঠে এসেছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মার্ক লিঞ্চ সম্প্রতি বলেছেন, গত এক মাসে ইরান মার্কিন সামরিক উপস্থিতির ভৌত কাঠামোয় বড় আঘাত এনেছে। অনেক ঘাঁটির রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো এতটাই ক্ষতিগ্রস্ত যে সেগুলো পূর্বের মতো পুরোপুরি কার্যকর রাখা কঠিন হয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ইরানি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারি 28 থেকে শুরু করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সেখানকার কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য স্থাপনা মারাত্মকভাবে ধ্বংস হয়। পেন্টাগনের মূল্যায়নে এই ঘাঁটির ক্ষতির পরিমাণ প্রায় $20 কোটি বলে জানা গেছে। কাতারের আল উদেইদ ইয়ার বেস, কুয়েতের আলী আল সালেম বেস এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বেস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার শিকার হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তীব্র নিন্দা ফ্রান্স ও পাকিস্তানের। লেবাননে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও পাকিস্তান। শুক্রবার সকালে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বারোটের মধ্যে এক ফোনালাপে এই গভীর উদ্বেগ জানানো হয়। দুই দেশের নেতারাই লেবাননে হওয়া ভয়াবহ যুদ্ধবিরতি লঙ্ঘন এর ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এই ফোনালাপটি আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পাকিস্তান, যারা কিনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, তাদের দাবি অনুযায়ী এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য, যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দাবি সরাসরি অস্বীকার করে আসছে। উল্লেখ্য যে গত বুধবার যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মাথায় ইসরায়েল লেবাননের উপর যুদ্ধকালীন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালায়। মাত্র একদিনের সেই নৃশংসতায় প্রাণ হারান 200 জনেরও বেশি মানুষ। পাকিস্তান ও ফ্রান্স উভয় দেশই এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন এবং এর প্রতি সম্মান প্রদর্শনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক উপলক্ষে ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে পাকিস্তান। দেশটির রাজধানীতে আজ অনুষ্ঠিত হতে যাওয়া যুদ্ধবিরতি বৈঠককে সামনে রেখে প্রায় 10,000-এর অধিক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়, এই উচ্চ পর্যায়ে বৈঠকের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের রেড জোন, গুরুত্বপূর্ণ সরকারি ভবন সমূহ, কূটনৈতিক এলাকা এবং সকল প্রবেশ ও প্রস্থান পথে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহর জুড়ে পুলিশ ও রেঞ্জার সহ আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রেড জোনের নিরাপত্তা নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে রেঞ্জার্স ও পুলিশও মোতায়েন করা হবে। আলোচনায় অংশগ্রহণকারীদের রেড জোনের মধ্যে অবস্থিত একটি 5 তারা হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। দুই দেশের প্রতিনিধিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করতে শহর জুড়ে বেশ কয়েকটি চেকপয়েন্ট বসানো হয়েছে। সেখানে 24 ঘন্টা উপস্থিত থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। গোটা শহরের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকারের তরফ থেকে ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে ছুটিও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে এই বৈঠককে কেন্দ্র করে উদ্বিগ্ন খোদ মার্কিন নাগরিকদের একাংশ। হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব আরি ফ্লেইশার বলেন, পাকিস্তান বিপজ্জনক একটি জায়গা, কারণ দেশটির সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। সম্মুখ যুদ্ধে ইসরায়েলের সুপার অস্ত্র ধ্বংস করল হিজবুল্লাহ। খিয়াম সীমান্তে তুমুল সংঘর্ষ, হতাহত বহু ইসরায়েলি সেনা। মার্কিন সেনারা পালিয়েছে ঘাঁটি ছেড়ে। মধ্যপ্রাচ্যে ছিন্ন ভিন্ন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল। ইরান যুদ্ধে সামরিক ক্ষতি বিলিয়ন বিলিয়ন ডলার। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, ওরা জাহান্নামে যাক। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য, জবাব দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের 2 শহরে ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর। ইরানের কাছে পরাজয় নিয়ে ঘরে ও বাইরে তীব্র সমালোচনা, চরম বেকায়দায় নেতানিয়াহু। একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত মার্কিন সামরিক ঘাঁটি। যুদ্ধবিরতির লঙ্ঘন করে লেবাননে হামলা, ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তীব্র নিন্দা ফ্রান্স ও পাকিস্তানের। ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে ইসলামাবাদে 10,000 পুলিশ মোতায়েন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।